যে মা টাকা দিচ্ছে ওখানে পেছনে। তো শুভ সকাল, ভিডিওটা এখনো শুরু করিনি, আর ওইদিকে এখন চা খাবো, কিছু হয়নি, দেরি করে উঠেছি। তো এই যে হলুদগুলো দেখো কালারটা কি সুন্দর, বাইরে মানে এখানে সঙ্গে সঙ্গে ভেঙে দেয়। তো এখন আজকে দিল না, আগের থেকে ওদের ভাঙা ছিল, ওখান থেকে দিল। যাই হোক, এই হলুদের রঙটা কিন্তু ভীষণ ভালো, কেনা হলুদের থেকেও কিন্তু অনেক ভালো, মানে একটু কাছে বেরোয় কিন্তু ভালো। তো চলো আজকে ব্লগটা শুরু করছি, এখান থেকে দেখতে থাকো। হয় নাই তো, আমি উঠলে বলবো না। আচ্ছা খানা তো বন্ধুরা, সকালের রুটি রান্না করা হচ্ছে, শাশুড়ি বৌমা মিলে দুজনে মিলেই করছি। তো মা ওদিকে রুটি বেলে দিচ্ছে আর আমি এখানে সেঁকে নিচ্ছি, কারণ একা হাতে যদি বেলতে থাকে আর সেঁকতে থাকে মা, তো অনেকটা দেরি হয়ে যাবে। আর এমনিতেই আজকে উঠতে দেরি হয়ে গেছে, তো রুটিটা আমি ভেজে দিচ্ছি, মাকে একটু হেল্প করে যাচ্ছে। আর ওদিকে দেখো মা পেঁপে কেটে রেখেছিল, পেঁপে ভাজা করবে বলে ওটা একটু ভাপাতে দিয়েছে। তো ভাপানো হয়ে গেছে, তাই সরিয়ে রেখেছি পাশে। তো ওটা মানে ভাজা ভাজা হবে। পেঁপেটা না একটু রং ধরে গেছে, মানে পাকা পাকা একটু ভাব, মানে আধা কাঁচা আধা পাকা থাকে না, সেরকমটা হয়েছে। তো ওদিকে একটু ডুগু দুজনেই উঠে গেছে। আমি যখন হলুদ আনতে গেছিলাম না, তখনই একটু উঠে গেছিলো, তোমাদের দাদাভাই ডাকছিল আমাকে, এর জন্য বেশি কথা না বলে তাড়াতাড়ি করেই চলে আসলাম। তো যাই হোক, আজকে রান্নার কি মেনু হবে না হবে সেটা পরেকার কথা, কারণ এখনও সকালের ব্রেকফাস্টটা আমাদের হয়নি। এখন কটা বাজে জানো? এখন বাজে 11টা। তো দেখো 11টা বেজে গেছে, এখন পর্যন্ত খাওয়া হয়নি। আমার আমার তোমাদের দাদাভাই, বাবার, আমরা তিনজন করে সকালবেলা করে একবার করে চা হয়ে যায়। আমরা চা বিস্কুট খেয়ে নিই, বাবা চা মুড়ি খেয়ে নেয়। কিন্তু মায়ের তো হয় না, কারণ মা সকালে উঠে অনেক ওষুধ থাকে মায়ের খাওয়ার আগে, নানান ধরনের ওষুধ, যেমন সুগারের ওষুধ, প্রেশারের ওষুধ, তারপরে থাইরয়েড আছে, ব্যথা আছে, অনেক নার্ভের ওষুধ, আবার ইদানিং একটু অ্যালার্জি ওষুধও খাচ্ছে। তো সারাদিনে অনেক রকমের ওষুধই মাকে খেতে হয়, যার জন্য মানে ঘুম থেকে উঠেই মুখ দিয়ে চাটা খেতে পারে না। তো আমি ভাবলাম যে এদিকে রুটিটা আমি যদি ভেজে দিই তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? তো আমাদের আজকে হবে 2 রকমের রুটি কেন? কারণ এবারে যে রেশনের আটাগুলো দিয়েছিল একদম ভালো না, প্রত্যেকটা আটা মানে আমাদের শুধু না, মানে ঠাকুরজিদের যে আটাটা দিয়েছিল ওখান থেকেও আমাদেরকে 2 প্যাকেট আটা দিয়ে গেছিলো। তো সেগুলো আমাদেরগুলো দুটোই দেখছি এবার প্রচণ্ড লাল, মানে তোমরা বলবে যেটা আমরা আটা রুটি খাচ্ছি না, মনে হচ্ছে ছাতু রুটি খাচ্ছি, এতটাই লাল। আর খেতেও খুব একটা টেস্ট নেই, কীরকম যেন একটা। তো যাই হোক, খোলা আটা তোমাদের দাদাভাই নিয়ে এসছে, আর আমাদের এমনিতেও খোলা আটা কিনতেই হয়। ওই মাসে 12 প্যাকেট আটায় আমাদের চলে না, হয় না, কারণ আমরা মাঝে মধ্যে সকালে রাতে দুবেলাই খাই। আর এদিকে দেখো আমাদের রুটিটা তো করছি, আর ওই যে আটাগুলো আছে ওর মধ্যে 4 প্যাকেট আটা অরুণাদিকে দিয়ে দিয়েছি। ও বাড়িতে নাকি এই আটাগুলো খায় বলছিল, তো বেকার নষ্ট না করে ওকে দেওয়াই ভালো, না গরিব মানুষ খাবে। তো যাই হোক, আর হচ্ছে যে আটাগুলো বেঁচে গেছে সেই আটাগুলো কী করছে বলো তো, লালটির জন্য একটা মোটা করে বড় করে মা ভেজে রেখে দেয়, ওটা ওকে খেতে দেয়। লালটি কে বলো তো? আমাদের ছাগল। তো বাড়ির ছাগল, খুব বয়স হয়ে গেছে, বাইরে কোথাও খেতেও যায় না, বাড়ির মধ্যেই থাকে বেশিরভাগ সময়টা। 4টা হতে না হতেই ঘরে ঢুকে যায়, মানে কী বলবো, বাইরে কোথাও যায় না, বাড়ির মধ্যেই সারাদিন ওকে দেখতে পাবে, বাড়িতেই খায়। তো আমাদের এই কয়েকটা রুটি, কেনা আটা রুটি কিছুটা আমরা করে নেব, আর ওখানে লালটির জন্য এটা মোটা করে বড় করে একটা রুটি করা হবে। তো চলো রুটিগুলো ভেজে নিই আগে, তারপর কথা হচ্ছে। এই যে দেখো, এই যে এগুলো হচ্ছে মোটা করে বানানো রুটি, তো এগুলো হচ্ছে আটা, সেই আটা দেখো কতটা লাল হয়ে গেছে, কীরকম। তো তোমরা দাদাভাই বলছিল আজকে এই রুটিটা খাবে, তার জন্য ওর জন্য এই রুটিটা করা হচ্ছে। আর ওখানে দেখো পেঁপে সেদ্ধ করে রেখেছি, আর এটা হচ্ছে আরেকটা, আর এটা আমাদের রুটি। আর এখানে সকালে তোমাদের দাদাভাই মিষ্টি কুমড়া করেছিল, আমি কেটে দিয়েছিলাম মিষ্টি কুমড়া, আর আলু দিয়ে একটা সবজি করেছিল। কারণ কিট্টুর আজকাল খাওয়ার খুবই একটা বাহানা হয়ে গেছে, মানে ভাত ছাড়াও কিছুই খাচ্ছে না, ওকে স্যালাড ডালিয়া বলো বা মানে খিচুড়ি বলো, কোনোটাই খাওয়ানো যাচ্ছে না, শুধু ভাত শুধু ভাত। তো যাই হোক, সকালবেলা উঠেই ভাতটা বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হয়ে গেছে। তো কিট্টু যেহেতু উঠেছে, আমি রুটিটা করেই সামনে চলে যাবো, ওদিকে তোমরা দাদাভাই ওকে খাও। আর এই দেখো, এই যে লালটির আর রুটি,
কতটা মোটা আর বড় করে গেছে। আর এখানে যা ডাবাটার মধ্যে রেখে দিয়েছে। মা দেখো স্নান করে এখনও চুলটাই ছাড়েনি। তো বন্ধুরা দেখো আজকের মেনু এখানে মা রান্না করেছে। এই যে কালকের ইলিশ মাছ ছিল, তো সেই ইলিশ মাছের মাথা, লেজা, সজনা আলু দিয়ে করেছে। এবছরের সজনা কিন্তু এর আগেও করেছিল মা, কিন্তু আমি খাইনি। তো আজকে একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। ভালোই লাগে সজনাগুলো, কিন্তু সেদিন রান্না করছি না, ওদিন না কীরকম যেন মানে ইচ্ছে করছিল না। আর এখানে যে দেখো মানে বথুয়া শাকগুলো বেগুন দিয়ে, আর নিচে এখানে একটু করলা ভাজা রাখা আছে। আর এই যে পুচকুর ভাত খাওয়ার মেখে নিয়েছি, ভাত ছাড়া এখন কিছুই খেতে যাচ্ছে না। তো এখানে তো ভাত আছেই, জানোই তোমরা, হাড়ির ভিতরে তো ভাতই থাকবে না। তো যাই হোক, যে এখানে হচ্ছে সর্ষা ফুল ভাজা করেছে একটু ছোটো ছোটো আলু করে। আর এখানে যে পেঁপে ভাজা, তো পেঁপেটা হচ্ছে আমাদের ঠাকুরজির বাড়ি গাছের নিয়ে এসছে। আর এই যে এখানে সকালবেলা তোমাদের দাদাভাই একটু মিষ্টি কুমড়ো করেছিল, ওই যে। তো এটা হচ্ছে আমাদের আজকের মেনু। তো যাই হোক, পুচকুকে এখানে আমি শুধু ওই মিষ্টি কুমড়া দিয়ে আর একটু মানে ওখানটার একটু পেঁপে ভাজা আর মিষ্টি কুমড়া দিয়ে মেখে দিচ্ছি খাওয়াতে। দুপুরে একবার খেয়েছে, তো এটা হচ্ছে। তো চলো ওকে আগে আমি খাইয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। ওহো, এখানে বোতলটা তো আবার নেওয়াই হলো না। এই জলের বোতলটা ধরেছি, জলের বোতলে আবার বোতলে জল ভরাইনি। চলো এটাকে নিয়ে যাই, ওকে খাইয়ে দিই। যে ওকে এখন ফোনটা দেখিয়ে দেখিয়ে খাওয়াতে হবে, এই হচ্ছে সমস্যা। আর যে জল নিব এখন, এই বোতলের মধ্যে সবসময় জল রেডি রাখি। এখন তো অতটা ঠান্ডা নেই, তার জন্য ওকে বেশি গরম জল দিতে হয় না। আর ফ্লাক্সের মধ্যে জল থাকে, যে এই ফ্লাক্সটার মধ্যে জল রেখে দিই গরম জল। তো এখন ঠান্ডা নেই যেহেতু দুপুরবেলা, তো এই গরম ঠান্ডা জলটাই হয়ে যায়, মানে জলটা ফুটিয়ে তারপর ঠান্ডা করে রেখেছি। তো এটা হচ্ছে ওর আজকের জলটা। যেহেতু গরমের দিন তো বাচ্চা যতই হোক বলতে তো পারে না, বেশি গরম জলও খেতে পারে না। গরম জল খেলে আবার ওর অসুবিধাই হয় মানে। তো চলো এই জলটাও নিয়ে নিলাম, এখন ওকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে খাওয়াবো।